হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি বর্মন। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটু ব্লগ শেয়ার করার জন্য। এখন বাজে বিকাল 4:30, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কোথায় যাই কি করি এখনই কিন্তু বলবো না, এটা তোমাদের জন্য সাসপেন্স রইলো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করি কোথায় যাই এভরিথিং তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলো। লাঞ্চ সেরে হালকা করে টাচ আপ করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমার সাথে আজকে রয়েছে সাথী। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় যাব কি করব এখনো ভেবেই যাচ্ছি। কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ করে দেখা হয়ে গেল সাগরিকার সাথে। আসলে আমি ওকে ফোন করেছি আসার জন্য। আমাদের মাঝখানে তো ছোট আমার একদিনও বলিস না 1 পিস আছে তোর। আর আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিয়েছে, দেখলে তো। হাঁটছি আর ভাবছি কি করা যায়। এমন সময় দেখি বিরিয়ানি প্লাজাতে বিরিয়ানি রেডি, বাট আমরা সদ্য লাঞ্চ করে এলাম, পেটে একটুও জায়গা নেই। ফাইনালি আমাদের চোখে পড়লো টনি অ্যান্ড গাই এসেনশিয়াল। তো আমরা ডিসাইড করলাম এটাতেই যাওয়া যাক। বাট ঢুকে তো পড়লাম, কিন্তু করবোটা কি? তবে এদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। ফাইনালি আমি ডিসাইড করলাম কেননা আমার এই চুলগুলোকেই শ্রাদ্ধ করা যাক। আর এইখানে এই দাদাটা আমার হেয়ার কাট করবে। আমি আমার দিদিদের দেখেছি ওরা কখনো পার্লারে যেতে চায় না, ওরা বলে পার্লারে গেলে নাকি বেশি বেশি করে চুল কেটে দেয়। বাট এখানে এই দাদাটা আমার থেকে জেনে নিল আমি কতটা হেয়ার কাট করতে চাইছি। এক্স্যাক্টলি আমি যেমন চেয়েছি এই দাদাটাকে সব ক্লিয়ার করে বলেছি। নেক্সট আমায় ওরা বললো শ্যাম্পু করতে, কিন্তু আমি এখনও ভাবছি আদৌ হেয়ার কাটটা করা কি ঠিক হবে। বাড়িতে কাউকে কিচ্ছু বলে আসিনি। ফাইনালি আমার মাইন্ডসেট করে আমি চলে গেলাম শ্যাম্পু করতে। ফার্স্টেই ওরা আমার হেয়ারটা ভিজিয়ে নিল, দেন শ্যাম্পু অ্যাপ্লাই করলো। জানো তো, বাড়িতে বসে শ্যাম্পু করা আর পার্লারে গিয়ে শ্যাম্পু করার মধ্যে অনেক তফাৎ থাকে। এরা এত সুন্দর করে জেন্টালি আমার হেয়ার ম্যাসাজ করে শ্যাম্পু করছিল, আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আমার তো মনে হচ্ছিল সারাদিন এই সিটেই শুয়ে থাকি, আর এভাবেই ওরা আমার মাথায় আরাম দিতে থাকুক। আর হঠাৎ করেই আমার টেনশন হচ্ছিল। লাস্ট 2023-এর এপ্রিলে আমি হেয়ার কাট করেছিলাম, আর এখন 2024-এর জুলাই। 1 ইয়ার হয়ে গেছে আমি চুল কাটি না। চুলটা বেশ বড়ও হয়েছিল, বাট কি করব, চুলটা অনেক ড্যামেজও হয়েছিল। ফাইনালি আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে অ্যান্ড আমি গিয়ে বসলাম সিটে। ফাইনালি আমার হেয়ার কাট শুরু হয়ে গেল। বেশ অনেকটাই হেয়ার আমি কাটতে বলেছিলাম। আমার পার্সোনালি মনে হয় আমাকে হয়তো শর্ট হেয়ারেই বেশি ভালো লাগে। ফাইনালি আমার হেয়ার কাট হয়ে গেছে, আর এখন আমার হেয়ারে দাদা সিরাম অ্যাপ্লাই করছে। হেয়ার কাট করার সময় চুল অনেকটাই শুকিয়ে গেছে, আর যেটুকু ভেজা আছে সেটুকু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে। এবার একদম শেষে আমার হেয়ারটা সেট করে দিল। বিশ্বাস করো, হেয়ারটা সেট হওয়ার পর আমার ফেসে নিজে থেকে একটা স্মাইল চলে এলো। এত দুর্দান্ত হেয়ার কাট হবে আমি কল্পনাও করিনি। জাস্ট অসাম হয়েছে। হেয়ার কাটটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আচ্ছা তোমরাই বলো, এই হেয়ার কাটটা করে আমার কেমন দেখতে লাগছে? গত 1 বছরে বড় করা চুল আমার এইভাবে নিচে পড়ে আছে। এটা দেখার পর সত্যি আমার একটু কষ্ট হচ্ছিল। এবার সাথীর পালা। আগের একটা ফুটেজ রয়েছে, এখানে দেখো সাথী চুলটা কত বড়। ফার্স্টেই সাথীকে ওরা হেয়ার ওয়াশ করিয়ে নিল। সাথী কিন্তু প্রথমেই বলে দিয়েছে ও হেয়ার শর্ট করবে না। আর এখানে দেখো সাথীর চুল এত বড় যে ওদের বসে চুল কাটতে হচ্ছে। আর ও যতক্ষণ হেয়ার কাট করাচ্ছে আমি একটু স্টাইল মেনে নিলাম। এখানে দেখো সাগরিকা আর আমি সাথীর নামে পিএমপিসি করছিলাম, কিন্তু কি বলছিলাম এটা কিন্তু বলবো না। সাথীর হেয়ার কাট হচ্ছে আর আমরা এখানে বসে বসে বোর হচ্ছি। এটা সেটা করেও সময় কাটছে না, তাই আমি সাথীর চশমাটা পরেই দেখছিলাম আমাকে কেমন লাগে, কিন্তু চশমাটা পরে আমার একটুও মানাচ্ছে না। কি তাই তো? ফাইনালি আমাদের দুইজনেরই হেয়ার কাট হয়ে গেল, আর এবার আমরা আসলাম বিলিং সেকশনে। আচ্ছা এখানে তোমাদের ক্লিয়ার করে দিই, আমার হেয়ার কাট করতে লেগেছে মাত্র 300 টাকা। এখানে এনি হেয়ার কাট 300 টাকায় হয়ে যাবে উইথ শ্যাম্পু। তো আমাদের দুইজনের টোটাল 600 টাকা পে করতে হয়েছে। ফাইনালি আমরা টনি অ্যান্ড গাই থেকে বেরিয়ে গেলাম ওয়াও মোমোতে। এখান থেকে ট্রাই করলাম চিজ মোমো। 2 প্লেট মোমো আমরা নিয়েছিলাম।
ভেবেছিলাম আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে, বাট যখন মোমোটা খেতে শুরু করলাম জাস্ট ওয়াও। ঠিক এই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল আরও 2 প্লেট মোমো আমরা নিয়ে নিই, বাট হেয়ার কাট করার পর আমাদের পকেট হয়ে গেছে খালি। সব তো ভালোই হলো, এবার বলো তো তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো দেখতে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। আর এখানে সাগরিকা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এত সময় কাটানোর পর বাড়ি চলে যাওয়ার সময় আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমাদের 3 জনের বাড়ি একই জায়গায় হলে খুব ভালো হতো, জানো তো। তো তোমরা দেখলে আজকে সন্ধ্যেটা আমরা কি করে কাটালাম, কোথায় গেলাম, কি করলাম, এভরিথিং। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।